হ্যালো ভিউয়ার্স, আমি আবিদ হোসেন। আজকে আমরা দেখব কিভাবে পাখি যে খাবার নষ্ট করে প্রচুর পরিমাণে সেই নষ্ট যাতে না করতে পারে সেটা থেকে সলিউশনের একটা উপায় বের করেছি। চলুন আসুন দেখি আমরা কিভাবে এটা সলিউশন করা যায়। আমরা যে কেউ চাইলেই নিজের বাসায় বসে খুব খুব সহজেই এটা করতে পারি। তো কাজটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন তা দেখতে পাচ্ছেন। আমাদের লাগবে হচ্ছে একটা প্লাস্টিক, যেটাতে কাজ করবো আমাদের প্লাস্টিকের পট, একটি ভ্রূণ টাইপের শক্ত কিছু যেটা দিয়ে প্লাস্টিক ছিদ্র করা যায়, আর লাগবে একটা কাটিং প্লেয়ার তার কাটার জন্য। এখন এই তার কাটা তারগুলো আপনি বাজারে যে কোনো হার্ডওয়্যার দোকানে কিনতে পাবেন। এতটুকু গুচ্ছ এক গুচ্ছ তার আপনি পাবেন প্রায় মোটামুটি 50 টাকা। এবং এটা আমার মতে এটা কিনে রাখলে অনেক কাজ করা যায়, যে কোনো ধরনের কাজেই আসে। যেহেতু পাখির নিয়ে যারা পাখি পালেন তাদের যে কোনো ধরনের কাজে লাগবে। তার সাথে সেটা কীভাবে করতে হবে, এখন তারটা এভাবে মাপ দিয়ে নিতে হবে যে কতটুকু লাগে, সে অনুযায়ী আমার দুটো টুকরো কেটে নিতে হবে। ইয়া করে খাবার ফেলাদের যাতে না ফেলতে পারে, সেই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে এবং এখানে দুটো তার দেখাচ্ছি কীভাবে করতে হবে। এখন ব্রোন টাইপের কিছু দিয়ে মাপ দিয়ে একটু উচ্চতা, একদম নিচের থেকে না, একটু নিচে না, একটু উপরে দিকে দুটো ছিদ্র করতে হবে। ছিদ্র দুটো মনে রাখতে হবে যে যেন সমান হয়, পাশাপাশি দুটো ছিদ্র করতে হবে। ছিদ্র যাতে সমান হয় সেটা খেয়াল রাখতে হবে, খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে যাতে ফেটে না যায়। প্লাস্টিকের এটা মাপ দিয়ে নিতে পারেন। দেখুন আমি কিভাবে করতেছি ব্যাপারটা, খুবই সহজ বিষয়টা। সামান্য একটু কাজের ফলে আমরা দেখা যায় যে আমাদের অনেক খাবার বেঁচে যাবে, আমাদের খাবার নষ্ট হবে না। কারণ পাখির খাবারের দাম আস্তে আস্তে বাড়তেছে, সেক্ষেত্রে এটা যাতে অপচয় কম হয় সেদিকটা লক্ষ্য রেখে আমি আসলে এই চিন্তাটা করলাম যে আমাদের সবার সুবিধার্থে খুব সাবধানে আস্তে আস্তে। তো ফুটো হয়ে যাচ্ছে, দুটো ফুটো, হ্যাঁ। তো এটা হ্যাঁ, ওই সাইডেও ফুটো করতে হবে। এখন যেটা লাগবে যে আমি আগে থেকে তার কেটে রেখেছি, দেখুন আপনাদের দেখানোর জন্য। এই যে সমান যাতে হয়, বেশি দুই পাশে রাখার জন্য এই দুটো তার আমি এখন এখানে সেট করবো। হ্যাঁ, তার দুটো খুব সহজেই, ছিদ্রটা খুব বেশি বড় করা যাবে না, যাতে একটু টাইট থাকে, যাতে কিনা তারটা একটু শক্তভাবে থাকে, তারটা আর নড়াচড়া না করে। ছিদ্র বেশি বড় হয়ে গেলে তারটা নড়াচড়া করে বের হয়ে যেতে পারে। বাস আমাদের তৈরি হয়ে গেল সুন্দর ব্যবস্থাটা তৈরি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ। তো এইভাবে খাবার দিলে খাবার যে বাটির ভিতরে ঢুকে খুব সহজেই বাটি থেকে খাবার নষ্ট করতে পারবে না, বাটির থেকে খাবার ফেলে দিতে পারবে না। এটা হচ্ছে একটা টেকনিক, আমরা যে কেউ এটা অ্যাপ্লাই করে করতে পারি। তো বন্ধুগণ, আপনাদের যদি আমার এই কাজটা ভালো লাগে, তো অথবা আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে, অথবা আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে কমেন্টসে লিখবেন এবং আমাকে আরও আপনাদের উপকারে আসে এরকম ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। এবং আপনারা সবাই এই জিনিসটা প্রত্যেকেই বাসায় ট্রাই করে দেখবেন এবং সেটার সুফল পান কিনা, যদি পেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।